জন সি ম্যাক্সওয়েলের লেখা হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক বইয়ের এই অডিও বুক সামারিতে আপনাকে স্বাগতম। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ একই পরিস্থিতিতে থেকেও অন্যদের তুলনায় অনেক বেশি এগিয়ে যায়? কারণটা শুধু কঠোর পরিশ্রমের কখনোই নয়, কারণটা শুধু ভাগ্যেরও নয়। আসল পার্থক্যটা তৈরি হয় তারা যেভাবে চিন্তা করে, সে চিন্তা ধরনে। এই অডিও বুক সারাংশে আমরা গভীরভাবে আলোচনা করব সফল মানুষদের চিন্তার ভেতরে কাঠামো নিয়ে। তারা কিভাবে সমস্যাকে দেখে, আর কিভাবে সিদ্ধান্ত নেয়, আর কিভাবে ধীরে ধীরে নিজের সামর্থ্যের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়। একবার ভাবুন তো, যদি আপনি এমন কিছু চিন্তার কৌশল শিখতে পারেন যেগুলো আপনাকে চ্যালেঞ্জের সময় ভেঙে না দিয়ে আরো শক্তভাবে দাঁড়াতে সাহায্য করবে, ভালো সিদ্ধান্ত নিতে শেখাবে এবং আপনার জীবনের প্রতিটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাকে এক ধাপ এগিয়ে রাখবে, তাহলে কেমন হতো? আপনি যদি নিজের কেরিয়ারে উন্নতি করতে চান, নিজের সম্পর্কগুলো আরো ভালো করতে চান, বা ব্যক্তিগতভাবে নিজেকে আরো পরিণত মানুষ হিসেবে গড়ে তুলতে চান, তাহলে এই অডিও বুকের ধারণাগুলো আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, কারণ এই সারাংশের শেষে আপনি এমন কিছু ব্যবহারযোগ্য চিন্তার টুল পাবেন যেগুলো আপনি আজ থেকেই নিজের জীবনে কাজে লাগাতে পারবেন। চলুন তাহলে সফল মানুষের চিন্তার জগতে প্রবেশ করি। চ্যাপ্টার 1, বড় পরিসরে ভাবার অভ্যাস গড়ে তুলুন। আপনি যদি ভালোভাবে চিন্তা করতে পারেন, তাহলে যে কোনো কাজে আপনি সফল হতে পারেন। আর এটা শুধু কেরিয়ারের জন্যই নয়, এটা আপনাকে একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তোলে। একজন ভালো চিন্তাবিদ জীবনের প্রতিটা ক্ষেত্রেই সফল হতে পারে। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? আপনি সহ সবাই নিজের চিন্তাধারা খুব সহজেই বদলাতে পারে। তবে একটা কথা মনে রাখবেন, চিন্তাধারা নিজে নিজে বদলায় না। ঠিক যেমন পেশি শক্ত করতে নিয়মিত ব্যায়াম করতে হয়, তেমনি আপনার চিন্তা ভাবনাকেও প্রতিদিন অনুশীলন করতে হবে। এটা কঠিন হতে পারে, হয়তো জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটি হবে, কিন্তু এটা আপনার জীবন বদলে দেবে, এটা নিশ্চিত। বড় করে ভাবা মানে শুধু আজকের কথা ভাবা নয়, বরং দীর্ঘমেয়াদে কি হতে পারে সেটা মাথায় রাখা। জেনারেল ইলেকট্রিকের সাবেক সিও জ্যাক ওয়েলচ ঠিক এভাবেই ভাবতেন। তিনি তার কর্মীদের বলতেন, তাৎক্ষণিক বিক্রির চেয়েও গ্রাহকের সঙ্গে ভালো সম্পর্ক অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ ভালো সম্পর্ক ভবিষ্যতে আরও বিক্রির পথ খুলে দেয়। বড় করে ভাবা মানে নিজের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা। আজকে কি হচ্ছে সেটাই সব নয়, আগামীকাল কি সুযোগ আসতে পারে সেটাও ভাবা। এমন মানুষদের সঙ্গে সময় কাটান যারা বড় করে চিন্তা ভাবনা করে। দেখবেন জীবনের প্রতি তাদের একটা দৃষ্টিভঙ্গি আলাদা, অনন্য। বড় চিন্তাবিদের কিছু সাধারণ গুণ থাকে। তারা সারা জীবনের শিক্ষার্থী। তারা কখনোই নিজেদের বর্তমান জ্ঞান নিয়ে সন্তুষ্ট থাকে না। তারা নতুন মানুষ, নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা ভালোবাসে। এগুলো দেখলে পিছিয়ে যায় না। তারা তাদের সময়ের প্রতি সচেতন। কোন দিন বা কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তারা ঠিক করে নেয়। তারা বিনয়ী। তারা জানে সবকিছু তারা জানে না, আর তাই মন দিয়ে তারা সবকিছু শোনে। এই বইয়ের লেখক জন সি ম্যাক্সওয়েল একবার প্রায় 900 জন ফুটবল কোচের সঙ্গে কথা বলেছিলেন। তিনি আগ্রহ নিয়ে তাদের দলগত কৌশল সম্পর্কে প্রশ্ন করেছিলেন। তার শেখার আগ্রহ দেখে কোচেরাও মুগ্ধ হয়েছিলেন। বড় চিন্তাবিদরা জীবনকে পুরোপুরি বাঁচতে চায়। তারা জানে জীবন একটাই, তাই তারা এমন জীবন চায় যার দিকে তাকিয়ে ভবিষ্যতে তৃপ্তি অনুভব করা যায়। বড় করে ভাবা আপনাকে আরও খোলা মনের মানুষ করে তোলে। এটি আপনাকে অন্যের মতামত বুঝতে সাহায্য করে। যদি আপনি শুধু নিজের মতে আটকে থাকেন, তাহলে আপনি কখনোই বড় হতে পারবেন না। বড় করে ভাবা আপনাকে শেখায় কোন কাজটা এখন জরুরি আর কোনটা পরে করা যায়। কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি এটা দীর্ঘমেয়াদে চালিয়ে যেতে চাই?
যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে আপনি এগিয়ে যান। আর যদি না হয়, তাহলে সেটা ছেড়ে দেন। চ্যাপ্টার 2, সৃজনশীলভাবে ভাবার অভ্যাস। সৃজনশীল চিন্তা মানে অদ্ভুত হওয়া নয়। সৃজনশীল চিন্তা মানে যেখানে সবাই একটাই রাস্তা দেখে, সেখানে তুমি দ্বিতীয়, তৃতীয় রাস্তা খুঁজে পাও। বেশিরভাগ মানুষ ভাবে এটাই নিয়ম, এভাবেই হয়, আর কোনো উপায় নেই। এই ৩টা বাক্যই মানুষের চিন্তাকে বন্দি করে ফেলে। সফল মানুষ এই বাক্যগুলো শুনলে থেমে যায় না। সে একটা প্রশ্ন করে, আর কিভাবে করা যায়? এই একটা প্রশ্নই মস্তিষ্ককে ঘুম থেকে জাগিয়ে তোলে। ধরো একজন কন্টেন্ট ক্রিয়েটর বলছে ভিউ আসছে না, কারণ মার্কেট স্যাচুরেটেড। আরেকজন বলছে সবাই একই জিনিস করছে, আমি আলাদা করে কি দিতে পারি? একজন অভিযোগে আটকে থাকে, আরেকজন সুযোগ খুঁজে পায়। যে মানুষ শুধু পুরনো চিন্তায় আটকে থাকে, তার ভবিষ্যৎ পুরনো হয়ে যায়। নতুন ফল চাইলে নতুনভাবে ভাবতেই হবে। আমাদের সকলের যেটা করণীয়, কোনো সমস্যার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, এই সমস্যাটা যদি আমার সুযোগ হতো? আইডিয়া খারাপ মনে হলেও লিখে ফেলো। ব্যর্থতাকে আইডিয়ার খরচ হিসেবে মেনে নাও। আমি কি সমস্যাকে ভয় পাচ্ছি, না সমস্যার ভেতরে সুযোগ খুঁজছি? নিজের মধ্যে প্রশ্ন আনতে হবে। চ্যাপ্টার 3, পরিকল্পনা করে চিন্তা করা। ইচ্ছা থাকলেই হয় না, কোথায় যাবো জানলে তবেই পৌঁছানো যায়। পরিকল্পনা মানে ভবিষ্যৎকে আন্দাজে না ছেড়ে দেওয়া। অনেক মানুষ বলে আমি কঠোর পরিশ্রম করি, কিন্তু প্রশ্ন হলো কিসের দিকে? পরিকল্পনা ছাড়া পরিশ্রম দৌড়ানোর মতো, কিন্তু ভুল দিকে। দুজন চাকরি ছাড়তে চায়, একজন আবেগে ছেড়ে দেয়, আরেকজন আগে সেভিংস করে, স্কিল শেখে, প্ল্যান বানায়। দুজনের সাহস আছে, কিন্তু একজনের চিন্তা আছে। কারণ হলো পরিকল্পনা মস্তিষ্ককে শান্ত করে, কারণ তখন তুমি জানো আজ কি করব, আগামীকাল কি করব। বড় লক্ষ্যকে ছোট ধাপে ভেঙে ফেলো। আজকের কাজ যেন আগামী ধাপের সাথে যুক্ত থাকে। প্ল্যান নিখুঁত না হলেও শুরু করো। আমি কি শুধু চাইছি, না সত্যিই প্রস্তুতি নিচ্ছি? চ্যাপ্টার 5, ভিড়ের বাইরে চিন্তা করার সাহস। সবাই যেদিকে হাঁটে সেদিকেই হাঁটলে নিরাপদ লাগে, কিন্তু নিরাপদ জায়গা থেকে কখনো আলাদা ফল আসে না। ভিড়ের চিন্তা করা খুব আরামদায়ক, কারণ সেখানে প্রশ্ন কম, দায়ও কম। কিন্তু সমস্যা হলো ভিড় কখনো কাউকে আলাদা করে চেনে না। যারা জীবনে কিছু তৈরি করে, তারা আগে নিজেকে একটা প্রশ্ন করে, সবাই যা করছে সেটা কি আমার জন্য ঠিক? ধরো সবাই বলছে এই সময়ে নতুন কিছু শুরু করা ঠিক না, একজন থেমে যায়, আরেকজন ভাবে এই সময়ে সবাই ভয় পাচ্ছে, আমি প্রস্তুত হলে এগিয়ে যাব। দুজনের পরিস্থিতি এক, কিন্তু চিন্তার ধরনটা সম্পূর্ণই আলাদা। জলস্রোতের সাথে ভেসে গেলে নিজের চিন্তা ধীরে ধীরে মরে যায়। আলাদা ভাবা শুরু করতে অস্বস্তি লাগে, কিন্তু ভবিষ্যতে সেটাই শক্তি হয়ে দাঁড়ায়। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে জিজ্ঞেস করো, আমি এটা করছি কারণ সবাই করছে? ভিন্ন মত শুনে রেগে যেও না, নিজের যুক্তি নিয়ে এগিয়ে যাও। চ্যাপ্টার 6, নিজের শক্তির দিকে ফোকাস করা। সবাই সবকিছুতে ভালো হতে পারে না, কিন্তু প্রত্যেককে কোনো না কোনো কিছুর জন্য বানানো। বেশিরভাগ মানুষ নিজের দুর্বলতা ঢাকতে গিয়ে নিজের শক্তিকে ব্যবহার করে না। সফল মানুষ উল্টোটা করে। সে বলে আমি কোথায় সবচেয়ে ভালো, নিজেকে প্রশ্ন করে। একজন সারাক্ষণ ভাবে আমি কথা বলতে পারি না, আর একজন ভাবে আমি ভালো শুনতে পারি। দ্বিতীয়জন কাউন্সিলর, মেন্টর, লিডার হয়ে যায়। যখন তুমি নিজের শক্তির জায়গায় কাজ করো, তখন কাজটা চাপ লাগে না, প্রভাব লাগে। নিজের 3টে শক্তি লিখে ফেলো। প্রতিদিনের কাজে সেগুলো ব্যবহার করার চেষ্টা করো। দুর্বলতা ঠিক করো, কিন্তু শক্তিকে উপেক্ষা করো না। চ্যাপ্টার 7, ফলাফল দিয়ে ভাবা। ব্যস্ত থাকা আর ফল আনা এক জিনিস না। অনেক মানুষ সারাদিন কাজ করে, কিন্তু রাতে শূন্য মনে হয়, কারণ তারা কাজ করেছে কিন্তু লক্ষ্য ছুঁইছে না। সফল মানুষ কাজ শুরু করার আগে জানে শেষে আমি কি চাই। একজন দিনে 10 ঘন্টা কাজ করে কিন্তু কোনো দিক নেই, আর একজন 5 ঘন্টা কাজ করে কিন্তু সে জানে আজ কোন রেজাল্ট চাই। ফারাকটা সময় না, ফারাকটা হলো চিন্তা। ফল পরিষ্কার হলে মন অপ্রয়োজনীয় কাজে জড়ায় না। দিনের শুরুতে নিজেকে জিজ্ঞেস করো,
আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেজাল্ট কি পেতে চাই? অপ্রয়োজনীয় কাজ বাদ দাও। কাজ নয়, রেজাল্ট ট্র্যাক করো। আমি কি ব্যস্ত, না সত্যি আমি এগোচ্ছি? এইভাবে নিজেকে প্রশ্ন করা শুরু করো। চ্যাপ্টার 8, শিখতে থাকা মানসিকতা। যে শেখা বন্ধ করে সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। দুনিয়া বদলায়, টেকনোলজি বদলায়, কিন্তু অনেক মানুষ বলে আমি এমনই। সফল মানুষ বলে আমি শিখছি। একজন নতুন টুল এলে ভয় পায়, আরেকজন বলে চেষ্টা করি। দ্বিতীয় জনই মার্কেটে টিকে থাকে। শেখা মানে নিজেকে আপডেট রাখা। আপডেট ছাড়া মানুষ পুরনো হয়ে যায়। প্রতি মাসে একটা নতুন স্কিল শেখো। নতুন জিনিসে অস্বস্তি হলে পালিও না। ভুলকে লজ্জা না, শিক্ষা ভাবো। চ্যাপ্টার 9, দায়িত্ব নিয়ে চিন্তা করা। যতদিন দোষ দেবে ততদিন শক্তি অন্যের হাতে থাকবে। দোষ দিলে মন হালকা হয়, কিন্তু জীবন ভারী থাকে। সফল মানুষ বলে আমি কি করতে পারি, একজন বলে সিস্টেম খারাপ, আর একজন বলে এই সিস্টেমের ভেতরে আমি কিভাবে ভালো করব। দ্বিতীয়জন এগিয়ে যায়। অভিযোগ ধরলে সঙ্গে সঙ্গে নিজেকে থামাও। নিজের অংশটা খুঁজে বের করো। সমাধানের দিকে মন দাও। চ্যাপ্টার 10, সঠিক মানুষের সাথে চিন্তা করা। তুমি যাদের সাথে থাকো তোমার চিন্তা সেভাবেই গড়ে ওঠে। নেগেটিভ মানুষ ক্লান্ত করে দেয়, আর গ্রোথ মাইন্ডসেট মানুষ জাগিয়ে তোলে। তুমি কোনটা বেছে নিচ্ছ? একজন বন্ধু সবসময় বলে তোর দ্বারাই কিছুই হবে না, আরেকজন বলে দেখা যাক, চেষ্টা কর, নিশ্চয় হতে পারে। দ্বিতীয়জন পাশে থাকলে তুমি সাহস পাবে। চ্যাপ্টার 11, ভাবনা থেকে কাজে নামা। ভাবনা তখনই শক্তিশালী যখন সেটা কাজে রূপ নেয়। অনেক মানুষ জানে কি করা উচিত, কিন্তু করে না। সফল মানুষ জানে পারফেক্ট নয়, শুরুটাই জরুরি। যদি তুমি চিন্তা বদলাও তোমার সিদ্ধান্ত বদলাবে। সিদ্ধান্ত বদলালে অভ্যাস বদলাবে, আর অভ্যাস বদলালে জীবন বদলাতে বাধ্য। এটাই সফল মানুষের আসল গোপন কথা। সফল মানুষদের একটি সাধারণ বৈশিষ্ট্য আছে, তারা অন্যদের মতো ভাবে না। তারা বড় করে ভাবে, সৃজনশীল হয়, কৌশলগত সিদ্ধান্ত নেয়, নিজের ভুল থেকে শেখে এবং প্রচলিত চিন্তাধারাকে প্রশ্ন করে। এই চিন্তাগুলো প্রতিদিন চর্চা করতে হয়, কারণ আপনি যদি আপনার চিন্তা বদলাতে পারেন তাহলে আপনি আপনার জীবনও বদলাতে পারবেন। হাউ সাকসেসফুল পিপল থিঙ্ক বইয়ের এই অডিও বুক সামারি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি এই ধারণাগুলো আপনাকে অনুপ্রাণিত করেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এমন অডিও বুক সামারির জন্য সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত নিজের মনকে চ্যালেঞ্জ করুন, নিজেকে করে তুলুন এবং সফলতার পথে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ।